हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो, सुस्थ आछो। आमी भालो आछि एबं सुस्थई आछि। गतकाल राते একটা লাইভ দেখেছি, সেই লাইভ নিয়ে আমার কিছু বক্তব্য রয়েছে। অবশ্যই ম্যাডামের লাইভ দেখেছি এবং অনেকগুলো কথা এখানে উঠে এসেছে, সেগুলো নিয়ে আলোচনা করতে বসেছি। তো আমার লাইভটা নিয়ে কিছু বক্তব্য রাখার আগে আমি তোমাদেরকে এটা জানিয়ে রাখি এবং সবাইকেই এটা আমি জানিয়ে রাখি যে এখানে কিন্তু আমি কারোর সাপোর্টে কথা বলছি না। আমি বরাবরই এটা বলে রাখি, আমি যদি কোনো কথা বলি তার মানে কিন্তু এটা নয় যে আমি কারোর সাপোর্টে কথা বলছি, কারোর পদলেহন করছি বা কাউকে চাচ্ছি বা কিছু করছি, এরকম কিছুই নয়। আমার কিছু পয়েন্ট আছে, আমি সেই পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাই এবং আলোচনা করতে চাচ্ছি এবং আলোচনা করব যতদিন আমার মনে হবে আলোচনা করা যাবে। অবশ্যই ম্যাডামের কিছু কথার সাথে আমি ভীষণ পরিমাণে সহমত। সেটা কি, ভিডিও টু ভিডিও করা উচিত, ভিডিও টু ভিডিও করা উচিত। হ্যাঁ, এটা আমি বরাবরই বলে এসেছি, ভিডিও টু ভিডিও করা উচিত, ভিডিও টু ভিডিও কন্ট্রোভার্সি করা উচিত। ভিডিওর বহির্ভূত কন্ট্রোভার্সি করতে নেই, ভিডিওর বাইরের কিছু নিয়ে কন্ট্রোভার্সি করতে নেই। এটা কিন্তু আমি বরাবরই বলে এসেছি, তাই তো? তবে ম্যাডাম একটা লাইভের মধ্যে অনেকগুলো কথা বলেছে। অনেকগুলো কথা মিনস এই তো ভিডিও টু ভিডিও কথা বলা উচিত, এই কথাটা বললো, তো পরক্ষণে কিন্তু ম্যাডাম অন্য আরো একটা কথা বললো। এটা কি বললো সেটা পরবর্তীকালে বলছি, তারা আসছি সব কিছুতেই বলবো। আরো একটা কথা ম্যাডামের আমার ভীষণ ভালো লেগেছে, সেটা হচ্ছে ম্যাডাম আসার পরে এখানে সবাই সংযত হয়েছে। কেস খেয়ে হোক যাই খেয়ে হোক সংযত হয়েছে। হ্যাঁ, 100% কেস খেয়ে হোক যাই খেয়ে হোক সংযত হয়েছে। কিছু মানুষ আগের থেকে সংযত ছিল, কিছু মানুষ হয়েছে, তবে হয়েছে, কিন্তু কিছু মানুষ কিন্তু এখনো হয়নি। ঠিক আছে, কেন হয়নি সেটা আমি পরে আসছি। আর একটা কথা ম্যাডাম খুব ভালো বলেছেন, সেটা হচ্ছে অযথা কেস নিজের ঘাড়ে নিয়ে নেবেন না। কিছু বলে অযথা নিজের ঘাড়ে কেস নিয়ে নেবেন না, বা কারোর সাপোর্টে কথা বলতে গিয়ে আপনার নিজের ঘাড়ে কিন্তু কেসটা নিয়ে নেবেন না। এটা কিন্তু খুব ভালো কথা বলেছে। তবে কেন ম্যাডামের এই কথা মনে হচ্ছে, এটা নিয়েও আমি পরবর্তীকালে আসছি। এগুলো সবই আলোচনা করবো, আলোচ্য বিষয় কিন্তু এগুলো। তো এগুলো নিয়ে যখন আমি আলোচনা করতে বসেছি, তা যখন লাইভ নিয়ে আমি আলোচনা করতে বসেছি, তাহলে কোন কোন জিনিসগুলো ম্যাডাম ভালো বলেছে সেটা নিয়ে আমার তো বলা উচিত। কেন আমি যদি এখানে কন্ট্রোভার্সি করতে বসি, হ্যাঁ আমি পিএনপিসি করতে বসিনি, আমি কি করতে বসেছি, কন্ট্রোভার্সি করতে বসেছি। এবং কন্ট্রোভার্সি করার মানে আমার ভালো দিকটাও তুলে ধরা, খারাপ দিকটাও তুলে ধরা। যেগুলো ভালো ম্যাডাম করেছেন সেটা তো বলবোই যে কারণ এখানে গালিগালাজ ছিল, অশান্তি ছিল, সেগুলো বন্ধ করানো হয়েছে, কিছু ক্ষেত্রে বন্ধ করা হয়েছে। তারপরে হচ্ছে মানুষকে মানুষের জায়গা দেখানো হয়েছে, উপযুক্ত মানুষ শাস্তি পেয়েছে, এগুলো ম্যাডাম করেছে। কিন্তু কতগুলো কথা আমার মনের মধ্যে একটু খটখট করে, সেই জন্যই প্রশ্নগুলো করতে আসি। তো ম্যাডাম বলেছে না, এই কথাটা বলার আগে আরো একটা কথা বলে রাখি। ম্যাডাম এখানে কি বলেছেন, তার কাজ সেটা হচ্ছে গোপনের কাজ। ম্যাডামের কাজ গোপনের কাজ, ম্যাডামের কাজ চিৎকার চেঁচামেচি করে বলা নয়। আমরা জানি ম্যাডাম যেটা করেন তিনি গোপনে কাজ করেন। আমি এটাও জানি ম্যাডাম যে কাজটাই করেন তার আগে কিন্তু দর্শকদের জানিয়ে দিয়ে যান যে আমি এই কাজটা করতে চলেছি, বা অমুক কাজটা অমুকভাবে করতে চলেছি, বা একটা কাজ হয়ে গেছে বা একটা কাজ হচ্ছে, তাই তো? তাহলে এটা কি সত্যি সত্যি গোপন থাকলো যে কোনো আমি একটা কাজ করতে চলেছি, কারোর বিরুদ্ধে একটা কাজ করতে চলেছি, কি কাজ সেটা আমি বলবো না, কিন্তু কিছু কাজ করতে চলেছি, তাহলে তো সামনের লোক অ্যালার্ট হয়ে গেল যে আমার বিরুদ্ধে নিশ্চয়ই কিছু না কিছু হতে চলেছে, সামনের লোকটা অ্যালার্ট হয়ে গেল, তাই না? তো ম্যাডামকে আশা করি এরকম করে না বলাটাই বেটার, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, ম্যাডাম বলেছে যে ম্যাডামে এখানে এসে ভিডিও করাটা খুব বেশি জরুরি নয়, তবে তোমরা সবাই ডাকো বলে আমি আসি। ভালো কথা, ভালোবাসার মানুষ যদি ডেকে থাকে, ম্যাডাম যদি এসে থাকে, এটাও ভালো কথা। তবে ম্যাডাম যদি ভালোবাসার মানুষের জন্য এসে থাকে, তাহলে কথাটা শুধু ভালোবাসার মানুষের জন্য এবং নিরপেক্ষ কথা বলা, মানে কথা বলবে, সেটাই আমরা আশা করে থাকি। কারণ কি, কারণ ম্যাডামের কাজ সম্পূর্ণভাবে গোপনের কাজ, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, ম্যাডাম কিছু জানাতেই চান না এখানে। তাহলে প্রথমত ম্যাডাম যদি কিছু জানাতেই না চান, ম্যাডাম যদি কেসের ব্যাপারে কোনো আলোচনা করতেই না চান, তাহলে ম্যাডামের ওয়াইটিতে আসার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, হয়ে গেল। এবং যখন ম্যাডাম ওয়াইটিতে আসছেন, ভালোবাসার খাতিরে আসছেন, ভালো কথা, ভালোবাসার খাতিরে আসছেন, তাহলে ম্যাডাম কেন এখানে এসে কন্ট্রোভার্সি করছেন? হ্যাঁ, রীতিমতন কন্ট্রোভার্সি করা হচ্ছে। কে কাকে নিয়ে গালিগালাজ করেছে, কে কাকে নিয়ে কি কথা বলেছে, কে কাকে নিয়ে কি বলছে, কে কাকে নিয়ে কি বলছে না বলছে, এগুলো কিন্তু ম্যাডাম বলতে শুরু করেছেন। এবং কমেন্টে যার বিরুদ্ধে কথা উঠে আসছে ম্যাডাম তাকে নিয়ে কথা বলছেন, তার মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার। যদি আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারই ম্যাডামকে ধরে থাকি, তাহলে ম্যাডাম এখানে একদম 100তে 100 নম্বর পাবেন। কারণ কি, কেন ম্যাডামের লাইভ দেখে কোনো অংশেই মনে হয় না যে ম্যাডাম কোনো উচ্চ পদে বসে রয়েছে এবং সেখানে শুধুমাত্র নিরপেক্ষতা বজায় রেখে সব দর্শকদের কথা শুনছেন না। এখানে ম্যাডাম কোনো এক জায়গায় বায়াসনেস আমি দেখতে পাচ্ছি, যেখানে মনে হচ্ছে যে ম্যাডাম ভালোবাসার মানুষেরই কথা বেশি শুনছেন, খারাপ বাসার লোকের কথা কম শুনছেন। এবং যারা ম্যাডামকে পছন্দ করে, যারা ম্যাডামের বাহবা করছেন, তাদের কমেন্টটাই নেওয়া হচ্ছে, অন্য কমেন্ট নেওয়া হচ্ছে না। অন্য কমেন্ট যদি নেওয়া হয় তাহলে সেই কমেন্টগুলোকে ডিলিট করে দেওয়া হয়, প্রাইভেট করে দেওয়া হয়, বা হাইড করে দেওয়া হয়, কিছু একটা করে দেওয়া হয়, যাতে কমেন্টগুলো সই না করে আর ম্যাডাম যেন কমেন্টগুলো নিতেই না পারে।
তাহলে আমি ধরে রাখি আমরা যেমন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করতে বসে এবং আমার নেগেটিভ যদি কোনো কমেন্ট আসে তাহলে নেগেটিভ কমেন্টগুলোকে অত প্রাধান্য দিই না, পজিটিভ কমেন্টগুলোকে কিন্তু ভীষণ পরিমাণে প্রাধান্য দিই, কারণ আমরা সাধারণ একটা মানুষ। আমাদের ক্ষেত্রে এইটা কিন্তু হয়েই থাকে। কিন্তু ম্যাডাম যে জায়গায় বসে আছেন তিনি ম্যাডাম তো সাধারণ মানুষ নন, ম্যাডাম একটু অসাধারণ মানুষ। তার ক্ষেত্রে কিন্তু এই বায়াসনেসটা একদমই ঠিক নয়। মানে কোনো ভালোবাসার মানুষের জন্যই আমি সর্বস্ব করবো তা নয়, খারাপ বাসার মানুষের জন্য করতে হবে। কেন মানুষের জন্য যিনি যখন করতে বসেছেন তাহলে কেন খারাপ বাসা ভালোবাসা মানুষ না, সবার কমেন্টই নিতে হবে এবং সবার কথা শোনা প্রযোজ্য আমার মনে হয়। সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। এবার নাও হতে পারে ম্যাডাম যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে এখানে লাইভ করতে বসেন সেই ব্যাপারটা আলাদা, কিন্তু আমরা তো জানি ম্যাডাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার নন, কি ম্যাডাম হচ্ছে একটা উচ্চপদস্থ কর্মচারী, সরকারি কর্মচারী না হলেও পরে কর্মচারী। তবে সেই হিসেবে বলছি, তাহলে ম্যাডাম সবার কথা নেওয়া উচিত আর কি, কেন নেন না সেটাই যে ব্যাপার। যাই হোক, এবার আসি ভিডিওর মধ্যে। ম্যাডাম বলেছেন যে কেস তারাই খাবে না। ম্যাডামের কথা হিসাবে যদি ভাষা সংযত রাখো, যদি কারোর সাথে কোনো যোগসূত্র না রাখো, ভেতরে কোনো খবর রিভিল না করো, কোনো কারো ফেস রিভিল না করো, কারোর সাথে নোংরা ব্যবহার না করো, সোশ্যাল মিডিয়ায় কোনো নোংরামি যা ছড়াও, কাউকে ডিফেম না করো, তাহলে কোনো কেস খাবে না। তাহলে আমি আর 5 জন মানুষের কথা জানি না, তবে আমি কমপক্ষে কাউকে কোনোদিন ডিফেম করে কোনো কথা বলিনি, কারোর সাথে কোনো যোগসূত্র রাখিনি, কারোকেও কোনোদিন ফোন করে কিছু জিজ্ঞাসা করার চেষ্টা করিনি, আমি কারোর সাথে কিছুই করিনি। তারপরেও কেন আমি যখন প্রশ্ন করেছিলাম যে কেন ম্যাডামের সঙ্গে বসেও ম্যাডামের সঙ্গে লোকগুলো এরকম গালিগালাজ করছে, সেই কথাটা কিন্তু ম্যাডাম তুলে ধরেছে। এবং ম্যাডাম এই কথাটা তুলে ধরে ম্যাডাম এটা বলেছে, গুটি কয়েক মহিলারা এটা আমাকে প্রশ্ন করছে কেন আমার সঙ্গে লোক আমার পাশে বসে এরকম গালিগালাজ করছে, আমি কেন দৃষ্টিপাত করছি না। এটা ম্যাডাম শুনেছেন, এটা ম্যাডাম দেখেছেন, এটা বুঝেছেন। তারপরেও ম্যাডাম কি বললেন যে আপনারা অযথা এর মধ্যে ঢুকে কেস খাবেন না। আচ্ছা, আমি বলি কি কেস দেওয়াটা আপনার কাছে খুব সহজ ব্যাপার, কারণ আপনি কেস দিতে ভালোবাসেন এবং কেস অনায়াসে আপনি দিয়েও দিতে পারেন, কারণ আপনি এগুলো নিয়ে কাজকর্ম করেন। আমরা তো এগুলো নিয়ে কাজকর্ম করি না। তবে আমি যতটুকু জানি, একটা অজ্ঞ মানুষ, একটা মূর্খ মানুষ, যতটুকু আমি জানি যে আমি যদি কারোর সাথে যোগাযোগ না রাখি, আমার যদি ভেতরে কোনো খবর আপনার কাছে না থাকে, বা আমি কি করছি, আমার যদি কোনো নোংরামি আপনি না দেখে থাকেন, বা আমি কাউকে ডিফেমও করছি না, আমার কথার মাধ্যমে আমি কাউকে হেনস্থা করার চেষ্টা করছি না, আমি এখানে নোংরামি ছড়ানোর চেষ্টা করছি না, আমি কিছুই করানোর চেষ্টা করছি না, তারপরেও কি আপনি আমাকে কেস দিতে পারবেন? এটাই আমার কাছে একটা বড় প্রশ্ন। না, আপনি বললেন তো যে সংযত হয়ে যান, না সংযত আর কি হব, আমি বরাবরই সংযত, আমি বরাবরই কাউকে এত উত্তেজিতভাবে কথা বলি না, বরাবরই কারোর ভেতরের খবর রিভিল করিনি, কারোর ফেস রিভিল করিনি, বা ভেতরে এমন কিছু ভেতরের খবর নিয়ে এসে রিভিল করিনি যেটা দিয়ে অন্য মানুষ আমাকে কেস দিতে পারবে। আশা করি বোঝাতে পারছি। তাহলে সংযত হওয়ার কিছু নেই, সংযত আমরা বরাবরই রয়েছি। অথচ সংযত হওয়া যাদের প্রয়োজন আপনি জানি না কেন তাদেরকেই দেখতে পান না, কারণ আপনি স্বীকার করেছেন যে আপনার বাহিনীর লোকরা খুব ভালো এবং তারা ভালো কাজ করছেন আর কি। আচ্ছা, ভালো কথা। তবে আপনার লাইভের মধ্যে কতগুলো কথা আছে যেগুলো আমার সহ্য হয়নি। সহ্য মিনস আমি ঠিক বুঝে উঠতে পারিনি, এটা বলতে পারেন। আমি ঠিক বুঝে উঠতে পারিনি, সেই জন্য এই কথাগুলো নিয়ে আমার একটু আলোচনা রয়েছে। আজকের ভিডিওটা একটু বড় হলেও তোমরা দেখো কিন্তু প্লিজ, কারণ কিছু পয়েন্ট আমি তুলে ধরেছি, সেই পয়েন্টগুলো নিয়ে আমি আলোচনা করতে বসেছি। ম্যাডামের প্রথম কথা হলো যে নোংরাতে বসে, এই যে প্রথমে যদি আমি কিমার সাথে বসেছিলাম, তোমরা সবাই প্রশ্ন করেছিলে যে কেন নোংরার মধ্যে বসেছো। এই যে আজকে বুঝতে পারছো যে নোংরার মধ্যে বসে কিন্তু আমি নোংরাকে পরিষ্কার করতে নেমেছি, নোংরাতে বসেই নোংরাকে আমি পরিষ্কার করতে নেমেছি। তো এক এক করে সমস্ত নোংরা পরিষ্কার করবো। তাহলে কি আমি ধরে নিতে পারি যে এতদিন আপনি কিমার সাথে ছিলেন এবং কিমার হয়েছিলেন বলে, কিমার পাশে বসেছিলেন বলে আমরা যখন আপনাকে প্রশ্ন করেছিলাম তখন উত্তর দেননি, এই কারণেই যে আপনি এক সময় এসে কিমার বিরুদ্ধে কথা বলবেন, তাই তো? কিমার বিরুদ্ধে কথা বলবেন এবং কিমাকে কোনো কেসে ফাঁসাবেন, কিমাকেও হেনস্থা করবেন। হেনস্থা মিনস কিমা যে অন্যায় করেছে তার উপরে কেস করবেন, কিমাকেও কিন্তু সঠিক পথটা আপনি দেখাবেন, এটা আপনার মনে মনে ছিল। সেই কারণে হয়তো আপনি সেই সময় আমাদের কথার কোনো উত্তর দেননি। আপনি বোঝাতে চাইলেন যে নোংরাতে বসে নোংরা পরিষ্কার করতে হয়, তার মানে কিমার পাশে বসে কিমার ভেতরের খবর নিয়ে তারপরে আপনি কিমার উপরে কেস করেছেন। কারণ তাহলে বুঝতে সুবিধা হয়েছে আপনাকে, মানে আপনি যার উপরে কেস করবেন তাকে বুঝতে হবে, তারপরে গিয়ে আপনি কেস করবেন, এটা আপনার কথা হিসেবে। তো যদি এটাই সত্যি হয় তাহলে আমি ধরে নিতে পারি নেক্সট পর্যায়ে আমাদের হচ্ছে ধরিয়ার ওয়ার্ল্ড রয়েছে, নিশ্চয়ই ধরিয়ার ওয়ার্ল্ড রয়েছে যাদের মুখের ভাষা ঠিক কিমার মতনই খারাপ। আমি কিমাকে কোনোদিনও সাপোর্ট করিনি, কোনোদিনও সাপোর্ট করবো না। তাহলে নেক্সট নিশ্চয়ই ধরি এবং ওয়ার্ল্ড হবে, কারণ ওরা তো সেম কাজ করছে এবং আপনি এখনো অব্দি নোংরাতেই বসে রয়েছেন, এখনো তো পুরোপুরি নোংরাটা ক্লিয়ার হয়নি। কিমাকে হয়তো কেস
কেস টেস দিয়েছেন, এখনো পর্যন্ত সামনে কিছু আসেনি, হয়তো দিয়েছেন, আশা করি হয়তো দিয়েছেন, কারণ কিমা অনেক নোংরামি করেছে, তার বিরুদ্ধে হয়তো আপনি লড়বেন। তো কিন্তু তাহলে হয়তো ধরি আর ওয়ার্ল্ডের ক্ষেত্রেও আপনি সেম কাজই করবেন, কারণ ওয়ার্ল্ড আর ধরি আপনার কিমার মতনই কিন্তু মুখের ভাষাটা করছে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমি কিন্তু প্রথম শুনলাম যে কারোর উপরে কেস দিতে গেলে তার সাথে অন্তরঙ্গ সম্পর্ক তৈরি করতে হয়, কেন আপনাকে সব জায়গায় কিমার সাথে দেখা গেছে, ভিডিওতে দেখেছি, ফটোতে দেখেছি, রেস্টুরেন্টে দেখেছি, থানায় দেখেছি, পুলিশ স্টেশন দেখেছি, কোর্টে দেখেছি, যে সব চত্বরে কিন্তু কিমার সাথে আপনাকে দেখেছি। তাহলে আপনার কথা হিসেবে যে যদি কারোর উপরে কেস দিতে হয় তাহলে তার সাথে বসে তাকে পাশে রেখে তারপরে তাকে বুঝে শুনে তারপরে কেস দিতে হবে, এটাই তো। তাহলে আমাদের দেশে যেই সব মানুষগুলো অপর পক্ষের মানুষগুলোকে কেস দিচ্ছে, তাহলে কি তারা প্রত্যেকেই তাদের সাথে বসে খেয়ে দিয়ে আরাম করে ঘুরে ফিরে ফটো তুলে তারপরে তাদেরকে কেস দিচ্ছে? আমার জানা ছিল না, এই ব্যাপারটা ঠিক আমার জানা নেই যে সত্যি সত্যি কি তাদেরকে এরকম করে কেস দেওয়া হয় না। আমি তো জানি যে ওর বিরুদ্ধেও কথা বলছে, যাদের সাথে যোগসূত্র নেই তারাও তাদের উপরে কেস দিতে পারে, মানে যদি কোনো অন্যায় কারোর উপরে করে থাকে। কিন্তু এই যে অন্তরঙ্গ সম্পর্ক হওয়ার পরেও কেস দিতে হয়, এটা প্রথম শুনলাম, মানে এটা আমার জানা ছিল না। কেন, আমি তো অত জ্ঞান ট্যান নেই আমার, সেই জন্য জানা ছিল না, সেই জন্য আপনাকে জিজ্ঞাসা করলাম আর কি, এরকমও করা হয় আর কি। তাহলে নিশ্চয়ই ধরি এবং ওয়ার্ল্ডের পরে কি হতে চলেছে, তাই তো আপনার কথা হিসাবে ভালো কথা। আচ্ছা, ভিডিও কন্টেন্ট তো আমরা বরাবরই করে এসেছি। তো সত্যি কথা বলুন তো, এই যে ভিডিও কন্টেন্টের কথা আপনি বললেন, যে ভিডিও কন্টেন্ট করলে পরে কোনো কেস হবে না, সেটা আমরা বরাবরই করে এসেছি। আচ্ছা, আপনি যাকে সংগঠনের মেম্বাররা বলছেন এবং দুর্গা বাহিনীর মেম্বার বলছেন, তারা কি ভিডিও করছেন? আপনার কথা হিসেবে আপনার কথাটা কিন্তু আপনাকে তুলে ধরছি। সত্যি কি একটু বুঝে বলুন তো, ভিডিও কি করছে? সত্যি বলুন। কারণ দেখুন, আমি বরাবরই বলে এসেছি আমি কিমাকে পছন্দ করি না, আমি কিমাকে পছন্দ করি না, একদমই কিমাকে সাপোর্ট করি না। তার মানে এটা নয় যে কোনো একটা কথা আমি দেখতে পাচ্ছি ওটা মিথ্যে, আমি মিথ্যেটাকে সত্যি বলে ঘোষণা করবো না। কিমা তো ভাইয়ের সম্বন্ধে কোনো কথা বলেনি, ভাই তো কিমাকে এসে আগে খোঁচাখুচি করেছে। আর ধরির সম্বন্ধে তো কিমা কোনোদিন প্রথমে কথাই বলেনি। তাহলে এই যে ভিডিও কন্টেন্ট করার কথা বলছেন, তাহলে যদি এটা ভাঙতেই হয়, যদি এটা ভাঙলে পরে কেস হয়, তাহলে কেন ধরির উপরে এখনো কেস হচ্ছে না? সর্বপ্রথম তো আমি যতটুকু দেখেছি ধরি এসে সর্বপ্রথম বলেছে যে বেচুর সাথে কিমার একটা অন্তরঙ্গ সম্পর্ক, সেটা সিক্রেট রুমের মধ্যে। এটা তো ধরি এসে প্রথমে বললো, তারপরে তো কিমা গিয়ে ধরি যখন পরপর বলে গেল, তারপরে তো কিমা এসে ধরির সাথে এরকম মানে একটা বচসার মধ্যে পড়ে গেল। এটা কি আপনি দেখতে পাননি যে আগে ধরি এই কথাটা বলেছে, ধরি ভেতরের খবরটা রিভিল করেছে? ওই আমরা তো কেউ দেখতে পাইনি কিমার সাথে বেচুর একটু অন্তরঙ্গ সম্পর্ক, বেচুর কোন জায়গায় কিমা হাত দিচ্ছে, আমি তো এটা দেখতে পাইনি। তাহলে আপনি এটা কেন দেখছেন না যে ধরি আগেই কথাটা বলেছিল, তারপরে কিমা উত্তর দিয়েছে? হ্যাঁ, কিমা খারাপ কথা বলেছে, আমি কিমাকে বরাবরই অপছন্দ করি। কিমা বলেছে বাবা এবং মা এবং ছেলের সম্পর্ককে তোরা এরকমই মনে করিস, এই প্রশ্নটা করেছে। তার উপরন্ত তাহলে ধরি কেন বললো যে ওই তোর তাহলে হাজবেন্ড মানে কিমার হাজবেন্ড এবং কিমার বৌমা দুজনকে একটা নোংরা সম্পর্কে কিভাবে জড়িয়ে দিল? এগুলো কি আপনি দেখতে পাননি যে ওই কালা চাঁদনাকে যে ভেতরে কিমার সাথে যোগসূত্র রয়েছে, আপনার কথা হিসেবে, সবার কথা হিসেবে, তাহলে সেই কালা চাঁদের ফটো তো আমরা কোনোদিনও দেখিনি, চিনিনি। তা সেটা তো সম্পূর্ণ প্রাইভেট প্রপার্টি, তাই না? তা সেটা হঠাৎ করে পাবলিশ হয়ে গেল কিভাবে? এগুলো কি আপনি দেখতে পারেন? তা কার চ্যানেল থেকে পাবলিশ হচ্ছে? ধরি চ্যানেল থেকে। তাহলে এগুলো তো সব ভিডিওর বহির্ভূত কথা, সমস্তটাই ভিডিও বহির্ভূত কথা। তাহলে ভিডিও বহির্ভূত কথা হলে কেন ভিডিও বহির্ভূত কথা হলে পরে শুধুমাত্রই যারা আপনার সংগঠনে রয়েছে তারা কেস খাবে না, আর ভিডিওর বহির্ভূত কথা বলে পরে অন্য কেউ কেস খাবে? এটা ঠিক বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলবেন কারণ প্রশ্ন করেছি তো। এবং এ কথাটা বলবেন না যে আমি যে কথাগুলো আপনাকে বলছি, প্রশ্ন যেটা করছি, সে প্রশ্ন করার অধিকারও আমার নেই। অবশ্যই রয়েছে, অবশ্যই। কারণ কি, যেগুলো কথা আমি বলছি সেটা পাবলিক করা আছে ওয়াইটিতে, আর আমি কাউকে নিয়ে কোনো অশ্লীল ভাষা বলছি না, কাউকে নিয়ে কোনো নোংরা কথা বলছি না, আমি শুধু প্রশ্ন করছি। আমার প্রশ্ন উঠেছে মনের মধ্যে, প্রশ্নটা করছি। এবং আপনাকেও নিয়ে আমি বলতে পারি, কারণ আপনিও সোশ্যাল মিডিয়াতে এসে কিছু কথা বলছেন, এই কথা নিয়ে আমারও মনে প্রশ্ন উঠতে পারে। এবং এটা আমাদের মধ্যে আছে যে আমরা যদি ভাষা সংযত রেখে কিছু প্রশ্ন করতে পারি, তাহলে অবশ্যই আমার যদি অধিকার আছে, অবশ্যই অধিকার আছে করার, আমি সেটা করছি। আচ্ছা, কিছু লিখে রেখেছি, সেগুলো নিয়ে আলোচনা করছি আর কি। আচ্ছা, আপনি বলেছেন যে আপনার টিম মেম্বাররা লড়াই করতে জানে, আপনার টিম মেম্বাররা খুব ভালো এবং লড়াই করতে জানে। ভালো তো, মেম্বার এমনই চুজ করা উচিত যারা লড়াই করতে জানে। কিন্তু সত্যি কি আপনি যে লড়াইটা করতে চাইছেন, ওই লড়াইটা কি আপনার টিম মেম্বাররা করতে জানে, নাকি যেই লড়াইটা আপনি
না বলে করাতে চাইছেন সেই লড়াইটা টিম মেম্বাররা করতে জানেন। ঠিক বুঝতে পারলাম না কোন লড়াইটার কথা আপনি বলছেন। যেই লড়াইটা আমরা দেখতে পাচ্ছি সেটা একটা অশ্লীল লড়াই, সেটা নোংরা লড়াই, যেটা একটা মানুষকে দীর্ঘদিন ধরে জেনে শুনে ভালোবেসে এসে তারপরে তার পিছনে ছুরি ভোকে, তারপরে তার ভেতরের খবর রিভিল করে নোংরা ছড়ানো ওয়াইটিতে একটা লড়াই। যদি বলে থাকেন যে আপনারা নোংরা পরিষ্কার করতে এসেছেন, ভালো কথা, আপনি বরাবরই বলে এসেছেন এবং আমরা মেনে এসেছি, আপনার জন্য অনেক মুখের ভাষা সংযত হয়েছে। তবে সত্যি সত্যি কি আপনি পুরো 100% মুখের ভাষা সংযত করতে পেরেছেন মানুষের? না, পারেননি। কারা কারা করছে? আপনার পরিবারে যারা বসে আছে তারাই করছে। এবার বলবেন যে আপনার পরিবারের লোককেও অন্যরা অ্যাটাক করছে। এখানে ওয়াইটিতে শুধুমাত্র আপনার পরিবারের লোকরাই প্রথমে গিয়ে অ্যাটাক করছে নোংরা ভাষায়, তারপরে একটা দুটো তিনটে চারটে ভিডিও যখন আপনার পরিবারের লোক নামাবে, অপরপক্ষের লোকও তখন নিশ্চয়ই একটা ভিডিও নামাবে। সেই একটা ভিডিওকে নিশ্চয়ই আপনি হাইলাইট করবেন না। আপনি দেখবেন কোথা থেকে সূত্রপাত হয়েছে, কোথা থেকে শুরু হয়েছে গন্ডগোলটা, কেন হয়েছে গন্ডগোলটা। যদি নিরপেক্ষতা আপনার মধ্যে থাকে তাহলে আপনার এটাই দেখা উচিত ছিল, কিন্তু আপনি দেখেননি। আপনি বলছেন আপনার মেম্বাররা লড়াই করতে জানে। ঠিক কোন বিষয়ে লড়াই করতে জানে? ঠিক কোন জায়গাটাতে আপনার মহিলারা লড়াই করতে জানে? কারণ তাদের মধ্যে কন্ট্রোভার্সি করার ক্ষমতা আমি দেখতে পাচ্ছি না, শুধু পার্সোনাল অ্যাটাক, নোংরা ভাষা, নোংরা কথোপকথন, এগুলো। তা প্রশ্ন যখনই আমি করতে বসবো তখন কেন আপনার মনে হয় কিছু আধবুড়ি মানুষ, আধবুড়ি মেয়ে ছেলে, আপনার কথা হিসেবে কোট আনকোট আপনার কথা হিসেবে কিছু আধবুড়ি মেয়ে ছেলে অন্যকে নিয়ে কন্টেন্ট করতে বসেছে। এই আধবুড়ি মেয়ে ছেলেগুলোই কিন্তু ভদ্র ভাষায় শিক্ষিত বোঝা যায়, কথার মধ্যে শিক্ষিত কতটুকু বোঝা যায়, কারণ তাদের মধ্যে কোনো বাজে ভাষা নেই, তাদের মধ্যে কোনো নোংরা ভাষা নেই, তাদের কোনো নোংরা ইঙ্গিত নেই, শুধু ভিডিও টু ভিডিও দেখে কন্টেন্ট করে। তাদেরকে আধবুড়ি বলে আপনি যে সম্বোধনা করলেন, আমার একটু সন্দেহ রয়েছে অন্য কিছু নিয়ে। যাই হোক, আপনার কথা হিসেবে আপনার দৃষ্টিভঙ্গিতে যদি মনে হয় আধবুড়ি, তাহলে আর সবাই আধবুড়ি। তো সেই আধবুড়িরা যে যতটা ভদ্র ভাষায় কথা বলে, আপনার ইয়ং জেনারেশনে যে আপনি যাদেরকে নিয়েছেন তারা কিন্তু অতটা ভালো কথা বলতে পারে না, এবং তাদের মধ্যে শিক্ষাগত যোগ্যতা যে নেই সেটা আমরা ভালো মতনই বুঝতে পারছি, কারণ মানুষের মুখের ভাষার থেকে বোঝা যায় সে কতটা শিক্ষায় শিক্ষিত হয়েছে। এবং এটা বলতে বসবেন না যে তাদেরকে আগে অ্যাটাক করা হয়েছে, তার মার সাথে, তার বোনের সাথে, তার বাবার সাথে, তার ছেলে, এই সম্পর্ক জুড়ে দেওয়া হয়েছে। না, এখানে আগে আপনার মানুষগুলো কিন্তু আগে অ্যাটাক করেছে, তারপরেই কিন্তু রিটার্ন ব্যাক যাচ্ছে। আগেও বলেছি, এখনো বলছি, আমি সীমাকে পছন্দ করি না। আমার কিমার সাথে কোনো লেনাদেনা নেই, তার ফোন নম্বরও জানি না, তার সাথে কোনো লেনাদেনা নেই। আমার কিছু প্রশ্ন, যে আমি যেটা অন্যায় আমি সেটা দেখছি, যে এই জায়গাটাতে অন্যায় হচ্ছে, তাহলে এই জায়গাটাতে কেন তুলে ধরা হচ্ছে না? তাহলে কি এইটা কি আপনি মনে মনে রেখেছেন? এবারে কিমাকে এই ওয়াইটি থেকে বিতরণ করার পরে কি আপনার মেম্বারদের আপনি ধরবেন? এটা প্লিজ একটু জানিয়ে দেবেন। মানে তাহলে যদি মনে করেন যে না, কিমাকে শেষ করার পরে ধরি আর ওয়ার্ল্ডকে আপনি ওদের অকাতটা দেখাবেন, তাহলে আমরা কোনো প্রশ্নই করব না, আমরা একদম চুপ। তাহলে করে যান আপনার মতন। কিন্তু যদি ছাড় পেয়ে যায় তাহলে তো একটু কষ্ট লাগবে। কারণ কি বলুন তো, কেন অন্যায় যদি সবাই করে থাকে, দোষিত একজন হলে হবে না, একজন শাস্তি পেলে হবে না। অন্যায় সবাই করেছে, এবং যারা যারা অন্যায় করেছে প্রত্যেককেই শাস্তির যোগ্য শাস্তি দিতে হবে আর কি, এটাই আমার কথা। আপনি খুব ভালো একটা কথা বলেছেন, আপনার এই কথার সাথে আমি ভীষণ পরিমাণে সহমত, যে দেবে তাকে শুনতে হবে, যে দেবে তাকে শুনতে হবে। একদম ঠিক কথা, যে দেবে তাকে শুনতে হবে আপনি বলেছেন। তাহলে যখন যে দিচ্ছে, তখন যখন ওরা শুনছে, তাহলে মাঝখানে আপনি এসে তাদের তরফদারি করছেন কেন? এটাই তো আমার প্রশ্ন। সেই জন্য তো ভিডিওর আরম্ভতেই আমি বলেছিলাম, শুরুতেই আমি বলেছিলাম, আপনি কি কন্ট্রোভার্সি করতে বসেছেন, নাকি আপনি শুধুমাত্র ভালোবাসার মানুষের তাগিদে এখানে এসেছেন? আমার এটা নিয়ে একটু কনফিউজড হয়ে আছি। এটাই তো আমার প্রশ্ন, যে যেটা দেবে সেই সেটা পাবে। তাহলে ধরে যেটা দিয়েছে প্রথম থেকে সেটাই ও পেয়েছে, ওর ছেলেকে নিয়ে, ওকে নিয়ে যে সম্পর্কটা জুড়িয়ে দেওয়া হয়েছে সেটা নিয়ে ও পেয়েছে। তাহলে এখানে তো আপনারও বলার কিছু থাকে না, আমারও বলার কিছু থাকে না। যদি আপনার মনে হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা কে কাকে কি বলছে, কে কাকে কি বলবে তা নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই, তাহলে মাথা ব্যথা হওয়ারই কথা নয়। তাহলে কেন শুধুমাত্র সংগঠনের মানুষ যারা রয়েছে তাদেরকে নিয়েই আপনার মাথা ব্যথা রয়েছে, বাকি যারা রয়েছে তাদেরকে নিয়ে কেন মাথা ব্যথা নেই? ওরা তো যা দিচ্ছে তাই পাচ্ছে, এটা তো আমিও যা দেবো আমি তা পাবো। তো ওরা যেটা দিয়েছে সেটাই রিটার্ন ব্যাক পাচ্ছে, তখন আপনার এখানে কথা বলার তো কোনো দরকার নেই, কারণ ওটা তো আপনিও বললেন। আপনার কথা হিসেবে তো আমি বলছি, ওরা যেটা দিচ্ছে ওরা সেটা পাচ্ছে।
এবার আপনি বললেন তাহলে আমার মাঝখানে কিছু কথা বলার নেই, সেটাই তো আমি বুঝতে চাইছি। তাহলে তো আপনার কোনো কথা বলা নেই, তাহলে কেন ওই ছেলে এবং মার সম্পর্ক নিয়ে আপনি এতক্ষণ ধরে কথা বলছেন? কেন ওখানে তো শ্বশুর এবং বৌমার সম্পর্ক নিয়েও টানাটানি করা হয়েছে, ওখানে তো তার ভেতরে পরক্রিয়ারত যে পুরুষ তাকে নিয়েও টানাটানি করা হয়েছে, ওখানে তো আরো নোংরা নোংরা কথা বলা হয়েছে, সেগুলো নিয়েও টানাটানি করা হয়েছে। তাহলে যে যেরকম দিচ্ছে সে সেরকম পাচ্ছে, তাই না? আপনি এটাও বললেন আপনারা কন্ট্রোভার্সি করুন, আমার কিছু করার নেই, আমরা তো কন্ট্রোভার্সি করছি, কিন্তু দয়া করে দেখবেন, একটু দয়া করে দেখবেন কে কন্ট্রোভার্সি করছে, কে কন্ট্রোভার্সি আড়ালে বা কারোর ক্ষমতার আড়ালে কে নোংরামি করছে, এটা প্লিজ একটু ধরবে দেখবেন। আমার বিন্দু মাত্র কোনো মাথা ব্যথা নেই আপনি কিমাকে কেস দিবেন কি দিবেন না, কি করবেন কি করবে না, বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। কিমা জেলে চলে যাবে কিনা আমার তা নিয়েও মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা যে অন্যটাই কিমা করেছে, যে মুখের ভাষাটা কিমা করেছে, যে নোংরামিটা কিমা করেছে, তার জন্য যদি কিমা এতগুলো কেস খেয়ে থাকে, তাহলে আপনিও কিন্তু ওই আপনার পাশে যে মানুষগুলোকে নিয়ে বসেছেন সেই মানুষগুলো একই কাজ করছে, তাহলে সেই মানুষগুলো কেন ছাড় পেয়ে যাচ্ছে? আমার প্রশ্নটা এখানটায়, এই জায়গাটাতে ঠিক আমার প্রশ্নটা। আপনি হয়তো বুঝতে চান না, নাকি আপনি বুঝেও বোঝেন না, নাকি ভিডিওটা গোটা দেখেন না, আপনাকে ক্রপ করে পাঠানো হয় বলে আপনি অতটুকু দেখেন, এটা নিয়েই আমার একটু সন্দেহ রয়েছে। হয়ে গেল। এবার আপনি বলেছেন যে কেস সংক্রান্ত কিছু বিষয় ভেতরের খবর রিভিল করলেই কিন্তু কেস হবে। বিশ্বাস করবেন যে আমাদের মতন কিছু ছোট্ট চারানা আটানা পুচকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কোনোদিনও ভেতরের খবর কিছু রিভিল করেছে এরকম কিছু আপনার মনে হয় না? মনে হয় না তো দেখে একটু আমার পুরো ভিডিও সেকশনটা একটু সার্চ করে দেখবেন সত্যি এমন কিছু আছে কিনা। যদি থাকে তাহলে কেস দিতে পারেন কিনা। আপনি বললেন তো সাবধান হয়ে যান, লিস্টে কিন্তু আরো অনেকের নাম রয়েছে, যারা প্রশ্ন করছে তাদেরও নাম রয়েছে। তো নাম থাকতে গেলে তো নিশ্চয়ই এমন কোনো নিশ্চয়ই আমি অপরাধ করে বসেছি, এমন নিশ্চয়ই কিছু করেছি যেগুলো আমার চ্যানেলের মধ্যে এখনো বরাদ্দ রয়েছে এবং আপনি সেটাকে নিয়ে কেস করতে পারবেন, এরকম কিছু একটা। যাই হোক, নিশ্চয়ই আমি কিছু করেছি না যেটা আপনার মনে হচ্ছে, কিন্তু আপনি সেকশনটা একটু ঘেটে দেখবেন, বা আপনি তো সময় নেই আপনার যারা লোক আছে তাদেরকে বলবেন একটু ঘেটে দেখাতে যদি আমি কোনো ভিডিও রিভিল করে থাকি। আমার মনে পড়ে না আমি সজ্ঞানে কোনো রকম কোনো ভিডিও এখানে রিভিল করেছি বা কোনো ভিডিও ভেতরের খবর রিভিল করেছি। ভেতরের খবর রিভিল করেছে আপনার পাশে বসে ধরি কি রিভিল করেছে, বেচুর সাথে কি সম্পর্ক, বেচুর কোথায় কোথায় কিমা হাত দিয়েছে, কিমার সাথে যার পরক্রিয়া মানে কালাচার তার মুখ পর্যন্ত রিভিল করেছে। তাহলে এটা তো ভিতরের খবর নয়, এগুলো তো ভিতরের খবর। তো এগুলোর জন্য কি কেস হবে না? এটাই আপনার কাছে আমার প্রশ্ন রয়েছে, তাই না? আর আপনি বলেছেন যেই কেস আমি করব সেটা নিয়ে আমি কোনো কথা বলবো না, কি হতে চলেছে কি হবে না সেটা আপনারা দেখতে পাবেন। একদম সত্যি কথা বলেছেন। কেস কার নামে কি হবে না হবে সেটা আমরা সময় দেখতে পাবো। তাহলে কেন কেস হবে এই হবে ওই হবে? দিদি আপনার সংগঠনের লোক, আমরা কিছু বললে পরে হুমকি দেওয়া হবে, আপনার উপরে কেস হয়ে যাবে, কেন এগুলো হুমকি দেওয়া হয়? কেন কিসের জন্য এগুলো হুমকি দেওয়া হয়? কারণ আমরা কোনোদিনও কোনো অশ্লীল ভাষাও বলিনি, কোনো নোংরা কিছু করিনি, কোনো নোংরা ইঙ্গিত করিনি। তারপরেও আপনার কেন মনে হয় যে এই কথাগুলো বললে পরে কেস হতে পারে? বা কিমার সাথে আপনি কি করছেন না করছেন সেটা নিয়েও বারবার এসে সোশ্যাল মিডিয়াতে লাইভ করে কেন দর্শকদের এটা বলা হয় যে এই কেস হবে ওই কেস হবে? কেস করে ফেলুন না, ও অন্যায় করেছে। আপনি যেটা বললেন আমি অন্যায় করেছি, আমার নামে মেয়ে পাচারকারী যদি আপনাকে বলেছে হয়তো কেউ, আমি জানি না কে বলেছে, তবে সব ভিডিও তো দেখা সম্ভব না, নিশ্চয়ই কেউ না কেউ বলেছে। আপনার যদি মনে হয় মেয়ে পাচারকারী আপনাকে বলেছে, তাহলে আপনি বললেন তাহলে আমাকে এক কাজ করুন, কেস দিয়ে দিন। আমার নামে কেন বসে আছে চুপচাপ করে? সেম কথা তো আমিও বলতে চাচ্ছি। কিমার নামে তো আপনার কাছে প্রচুর প্রমাণ রয়েছে, ভেতরে ঢুকে খেয়ে দিয়ে বসে কিমার জন্য তো প্রচুর জিনিস আপনি জোগাড় করে রেখেছেন। কেস দিয়ে দিন না, কেস দিয়ে দিন, এবং আমরা দেখতে চাই কি কেস হয়েছে, এবং দেখি তো মনে শান্তি আসবে। কেন কিমা আমার ভালোবাসার পাত্রী নয়, কিমা আমার খারাপ বাসার পাত্রী। তবে কেন বারবার করে সোশ্যাল মিডিয়াতে এসে আপনার সংগঠনের লোক অন্য মানুষগুলোকে শুধু কেসের ভয় দেখাবে এবং বলবে কিছু বললে পরে কেস হয়ে যাবে? কেন? এই প্রশ্নটা রেখে গেলাম আপনার কাছে। কেন আপনার সংগঠনের লোক নোংরামি করলে ছাড় পেয়ে যাবে? কেন অন্য কেউ মুখ খুলে কিছু কথা বলতে পারবে না, বললে পরেই কেসের হুমকি দেওয়া হবে? কেন? কোনো নোংরা ভাষা বলেছি? এতক্ষণ ধরে কথা বললাম যে বলিনি। কন্ট্রোভার্সি করতে গেলে না ভাষা লাগে, কন্ট্রোভার্সি করতে গেলে বিদ্যা বুদ্ধি লাগে পেটে, তাহলে ঠিক কন্ট্রোভার্সি করা যায়। আশা করি বোঝাতে পারলাম। ভাষা সংযত রেখে সুন্দরভাবে কন্ট্রোভার্সি করা যায়। করলাম তো, কোনো খারাপ কথা তো বলিনি। কিন্তু দেখুন আপনার পাশে যারা বসে আছে তারা কোনোদিনও শুধরলো না, এখনও শুধরালো না, এবং তার শুধরানোর বদলে আপনি তাদের উস্কাচ্ছেন এবং সাথ দিচ্ছেন। হয়তো এটা আপনার নতুন ট্র্যাজেডি, হয়তো আপনি বলতে পারেন যে পরবর্তীকালে আপনি ওদেরকেও কেস দিবেন, সেই জন্য ওদের ভিতরে ঢুকছেন, এটাও হতে পারে। হয়তো আপনিও ভুল হতে পারি, আপনি ঠিক হতে পারেন, তাই না? ঠিক আছে, দেখবো, সময় বলবে সময় কি করবে না করবে।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। টাটা।